নমস্কার, পিকেএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টারসের বেস নিয়ে আলোচনা করব। আগের লেকচারে আমরা অ্যাসিড নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা বেস নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু পিকেএম, ইউর লার্নিং ক্যাটালিস্ট। এই কোর্সটা মেনলি হেল্প করবে কম্পিটিটিভ এক্সাম এন্ড বোর্ড এক্সাম অলসো, কারণ আমরা একটা ফাউন্ডেশন টাইপের করাচ্ছি। দেন come to expert introduction, name, qualification, experience and contact details. Come to the main topic, base. According to Arrhenius theory, okay, a base is any substance that dissociate in water to produce hydroxide. মানে জলীয় দ্রবণে দ্বারা যখন কোনো একটা পদার্থকে জলীয় দ্রবণ দেবো, জলীয় দ্রবণে যারা OH মাইনাস আয়ন ডিসোসিয়েট করতে পারে, ডিসোসিয়েট অর্থাৎ ভেঙে যেতে পারে OH মাইনাস আয়নে, তাদেরকে আমরা কি বলবো, বেস বলতে পারি। আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, NaOH যদি জলীয় দ্রবণে কিসে কিভাবে ভাঙবে, Na প্লাস প্লাস OH, এটা হচ্ছে ক্যাটায়ন আর এটা হচ্ছে অ্যানায়ন। অ্যাকর্ডিং টু বনস্ট্যান্ড-লাউরি থিওরি, বেস সাবস্টেন্স দ্যাট একসেপ্ট প্রোটন, যারা প্রোটন একসেপ্ট করবে, ওকে, আর হাইড্রোজেন আয়ন, ওকে, আর হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোজেন আয়ন একসেপ্ট করবে, তাদেরকে আমরা কি বলবো, বেস বলতে পারি। যদি ওল্ড কনসেপ্টে আসি, বেস কাকে, বেস আইদার মেটালিক হাইড্রোক্সাইড, বেস তাহলে কোনগুলোকে বলবো, বেস হচ্ছে মেটালিক হাইড্রোক্সাইড, মেটালিক হাইড্রোক্সাইড NaOH হতে পারে মেটালিক হাইড্রোক্সাইড। দেন মেটালিক অক্সাইড Na2O, MgO, CaO, এগুলো মেটালিক অক্সাইড বলতে পারি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4, এগুলোকে বেস বলছে। যারা মেটালিক অক্সাইড, মেটালিক হাইড্রোক্সাইড এন্ড অ্যামোনিয়াম বলছে যদি রিয়েক্ট করে, কার সাথে রিয়েক্ট করে, এটা যদি অ্যাসিডের সাথে রিয়েক্ট করে, অ্যাসিডের সাথে রিয়েক্ট করে কি ফরমেশন করবে, সল্ট এন্ড ওয়াটার, সল্ট প্লাস ওয়াটার যদি ফরমেশন করতে পারে, তাদেরকে আমরা কি বলবো, বলছিলাম। যদি একটা দুটো রিয়েকশন এখানে দেখি, দেখাই যেতে পারে NaOH প্লাস HCl, এখানে ফরমেশন হবে NaCl plus. Okay, come to the next slide. Come to alkali. Alkali is simple base that dissolve in water. বলছে অ্যালকালি কাদের বলবো, অ্যালকালি হচ্ছে তারাই যারা হচ্ছে জলে দ্রবীভূত হয়ে যাবে, তাদেরকে অ্যালকালি। বেস কাদের, অল অ্যালকালি আর বেসেস বাট নট অল বেসেস আর অ্যালকালি। তাহলে অ্যালকালির প্রপার্টি হচ্ছে যারা জলে দ্রবীভূত, ডিজলভ ইন ওয়াটার, যেমন আমরা বলি NaOH। ওকে, আবার বলতে পারি যে KOH, এগুলো কি, ডিজলভ ইন ওয়াটার, তাই এগুলাকে আমরা কি বলতে পারি, অ্যালকালি বলতে পারি। ওকে, বাট সাম বেস আর প্রেজেন্ট নট ডিজলভ ইন ওয়াটার, কিছু বেস আছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি, অ্যালকালি বলতে পারি। অ্যালকালি ইজ বেস, অ্যালকালিটাকে আমরা বেস বলতে পারি। ওকে, আর বেস dissolve in water, that is called alkali. Base which dissolve in water, that is called alkali. Some base are present, oxide or hydroxide are present, like calcium hydroxide, not dissolve in water. Hey, not dissolve in water, dissolve in water, তাই আমরা এটাকে কি বলবো, অনলি বেস বলবো, অনলি বেস, নট অ্যালকালি। তাই আমরা বলছি বাট নট অল বেস আর অ্যালকালি। এটা একটা শর্ট কোশ্চেন বা একটা কোশ্চেন করতে পারে। কাম টু দ্য নেক্সট স্লাইড। স্ট্রং বেস, হোয়াট ইজ কল স্ট্রং বেস, কাকে আমরা স্ট্রং বেস বলবো, বেস দ্যাট কমপ্লিটলি ডিসোসিয়েট ইন ওয়াটার এন্ড গিভস লার্জ নাম্বার অফ হাইড্রোক্সাইড আয়ন। ওকে, দ্যাট ইজ কল স্ট্রং বেস। আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড নিই NaOH, ওকে, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই, যেগুলো হচ্ছে স্ট্রং বেস, কারণ স্ট্রং বেস যতগুলো OH মাইনাস আছে সবগুলোই ডিজলভ হয়ে যাবে, হ্যাঁ, ডিজলভ ইন ওয়াটার অর ডিসোসিয়েট ইন ওয়াটার, স্ট্রং বেস। উইক বেস কাকে, বেস পার্সিয়ালি ডিসোসিয়েট ইন ওয়াটার, কিছুটা পরিমাণ ডিসোসিয়েশন প্রডিউসিং স্মলার অ্যামাউন্ট অফ OH মাইনাস, ওকে, তাদেরকে আমরা কি বলবো, অ্যালকালি বলবো। লাইক NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ওকে, পার্সিয়ালি ডিজলভ হবে, পুরো হবে না। এর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো
জলে ডিজলভ হয় না, খুব কম ডিজলভ হয়। ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এগুলো আমরা বলতে পারি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH এর হোল 2 এগুলোকে আমরা বলতে পারি। বেসড অন কনসেন্ট্রেশন, ওকে, ডিভাইডেড বেসড অন কনসেন্ট্রেশন। টাইপটা যদি আমরা কনসেন্ট্রেশনের উপর ভিত্তি করে দেখি, তাহলে কনসেন্ট্রেটেড বেস, লার্জ অ্যামাউন্ট অফ বেস ডিজলভ ইন স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার। মানে বেসের যে অ্যামাউন্টটা থাকে, বেস ওকে, লার্জ অ্যামাউন্ট, এই বেসটা বেশি থাকবে, আর বেসটা থাকবে লার্জ অ্যামাউন্ট, অ্যান্ড ওয়াটার থাকবে স্মল অ্যামাউন্ট ওয়াটার থাকবে, স্মল অ্যামাউন্ট ওয়াটার থাকবে, অ্যান্ড বেসটা থাকবে লার্জ অ্যামাউন্ট। দ্যাট ইজ ইকুয়াল কনসেন্ট্রেটেড এসিড। ডাইলুটেড এসিড ইনভার্স, বেসটা থাকবে স্মল অ্যামাউন্ট, ওয়াটার থাকবে লার্জ অ্যামাউন্ট, দ্যাট ইজ কল্ড diluted base. Come to the next one. Based on acidity of base, okay, acidity of base means number of OH minus ion gives, okay, in solutions or release when dissolved in water. আমরা যদি জলে দ্রবীভূত করি তাহলে কতগুলো OH মাইনাস আয়ন দিবে, কতগুলো OH মাইনাস আয়ন প্রোভাইড করতে পারবে, তার উপরে ডিপেন্ড করে আমরা অ্যাসিডিটি অফ বেসটা আমরা ক্যালকুলেশন করি। এখানে প্রথম আসছে মোনো অ্যাসিডিক বেস। এই যে মোনো অ্যাসিডিক বেস মানে যারা জলীয় দমনে একটি মাত্র OH মাইনাস আয়ন প্রদান করে, তারপরে মোনো অ্যাসিডিক বেস। অ্যাসিডিক টার্মটা কেন আসছে? বিকজ ইট ক্যান নিউট্রালাইজড 1 H প্লাস আয়ন, ওকে, বিকজ সো অ্যাসিডিক টার্ম ইজ কাম, ইট ক্যান নিউট্রালাইজ 1 মোনো অ্যাসিডিক 1, ইট ক্যান নিউট্রালাইজ 1 H প্লাস আয়ন, যেহেতু মনো অ্যাসিড। এক্সাম্পল কি হবে? NaOH হবে, KOH, যে মনো অ্যাসিডিক। গিভস 2 OH মাইনাস আয়ন ইন ডিজলভ ইন ওয়াটার, দুটো OH মাইনাস আয়ন প্রদান করে। তাহলে এটা কি হতে পারে? এইটা কি হতে পারে? যদি বলতে পারি যে MgOH এর হোল 2, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ওকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, অ্যান্ড গিভস 3 OH মাইনাস আয়ন, তিনটে যদি OH মাইনাস আয়ন প্রদান করতে পারে, দ্যাট ইজ কল্ড ট্রাই। FeOH এর হোল 3, তিনটে OH মাইনাস দেয়, তিনটে OH মাইনাস ডিজলভ করে, এবং এটা বলতে পারি যে অ্যান্ড নিউট্রালাইজ 3 H প্লাস আয়ন, দ্যাট ইজ কল্ড ট্রাইঅ্যাসিডিক বেস। ডাইঅ্যাসিডিক বেস ইজ কল্ড নিউট্রালাইজ 2 H plus ion, okay, 2 H plus ion, that is called. Then come to the combinations reactions. You can see the combination metal and oxygen, okay, আমরা দেখছি metal and oxygen এর যে reaction, when metal burn in presence of oxygen, okay, they form basic metallic oxide, basic metallic oxide, okay, when metal reacts with oxygen, formation of metallic oxide like magnesium, যে ম্যাগনেসিয়াম রিবন বার্ন ইন প্রেজেন্স অফ এয়ার, এর মধ্যে অক্সিজেন হেল্পস টু বার্ন এনি টাইপ অফ সাবস্টেন্স, অ্যান্ড ফরমেশন অফ Mg ম্যাগনেসিয়াম অক্সাইড ব্যালেন্স দিস রিঅ্যাকশন টু MgO। হিটিং সোডিয়াম মেটাল ইন অক্সিজেন, আমরা যদি সোডিয়াম মেটালকে হিট করি, হিটিং সোডিয়াম মেটাল ইন Na, সোডিয়াম মেটাল হিট করছি, অক্সিজেন রিঅ্যাকশন করে Na2 sodium oxide formation and formation of sodium oxide. Then this is the, we can say, preparation of base. How to prepare a base? Preparation of base. One type of preparation, preparation of the base. Then come to the next slide. Action of water. জলের সাথে যদি রিঅ্যাকশন করে, which metal reacts with water? Metal in metal activity series present in the up of the series, মানে মেটাল অ্যাক্টিভিটি সিরিজের উপরে যে ধাতুগুলো আছে তারা এমনি ইন নর্মাল টেম্পারেচার ও কোল্ড ওয়াটারের সাথে তারা ভায়োলেন্টলি রিঅ্যাকশন করে।
যেমন সোডিয়াম যদি আমি দিয়ে দিই, সোডিয়াম সোডিয়াম প্লাস ওয়াটার, সোডিয়াম যদি জলের সাথে রিয়েকশন করে এন্ড কি ফরমেশন করবে, NaOH NaOH plus hydrogen. Now balance the reaction, gives 2 তাহলে কি ফরমেশন করছে, হাইড্রোজেন গ্যাস, NaOH and হাইড্রোজেন। দিস ইজ এক্সোথার্মিক রিঅ্যাকশন, এটা তো একটা তাপ তাপ উৎপন্ন হবে, এই যে বিক্রিয়াটা হবে এটাতে তাপ। ক্যালসিয়াম রিঅ্যাক্টস উইথ ওয়াটার, ক্যালসিয়াম অলসো রিঅ্যাক্টস উইথ ওয়াটার, ক্যালসিয়াম রিঅ্যাক্টস উইথ ওয়াটার and formation of calcium hydroxide CaOH এর whole 2 plus hydrogen. Now balance the equation. Then say potassium reacts with water, potassium যদি জলের সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করে, KOH plus hydrogen. Now balance the reaction, 2 there is action of water on basic oxide. বুঝে বেসিক অক্সাইড কোনগুলো, অ্যাকশন অফ ওয়াটার, বুঝে ওয়াটারের সাথে আমরা রিঅ্যাকশন করছি কি, বেসিক অক্সাইড। বেসিক অক্সাইড, আমরা বেসিক অক্সাইড বলতে সেই সব অক্সাইডগুলো কি বলবো, সলিবল মেটাল অক্সাইড ডিজলভ ইন ওয়াটার। আমরা যদি সলিবল যে মেটাল অক্সাইডগুলো জলের সাথে বিক্রিয়া করায় তাহলে কি ফর্ম করে, মেটাল হাইড্রোক্সাইড অর অ্যালকালি ফর্মেশন, মেটাল হাইড্রোক্সাইড অর ডিজলভ ইন কুইক লাইম ইন ওয়াটার, কুইক লাইম এন্ড টু ফর্মেশন অফ স্যাল্ট লাইম, মানে হচ্ছে চুন, ক্যালসিয়াম অক্সাইড, কুইক লাইম, ক্যালসিয়াম অক্সাইড, ওকে, চুন রিঅ্যাক্টস উইথ ওয়াটার, জলের সাথে যদি রিঅ্যাকশন তাহলে কি তৈরি করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দিস ইজ স্যাল্ট লাইম। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইডের সাথে জলের রিঅ্যাকশনে কি করে, স্যাল্ট লাইম, চুন জল ফর্মেশন। পটাশিয়াম অক্সাইড ডিজলভিং ওয়াটার, পটাশিয়াম অক্সাইডের সাথে যদি ডিজলভ করায় তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম অক্সাইডের সাথে যদি ওয়াটার ডিজলভ করায় পটাশিয়াম হাইড্রোক্সাইড ফর্মেশন করবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড K2O, okay, dissolve in water and formation of পটাশিয়াম হাইড্রোক্সাইড ফর্মেশন করবে। আবার যদি বলছে সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড Na2O reacts with water and formation of NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্মেশন করছে। প্রেসিপিটেশন রিঅ্যাকশন, ডবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, প্রেসিপিটেশন রিঅ্যাকশন অর ডবল ডিকম্পোজিশন। আমরা এখানে বলতে পারি ইনসলিবল বেস ক্যান প্রিপেয়ার বাই রিঅ্যাক্টিং এ সলিবল সল্ট সলিউশন উইথ soluble base alkali. The insoluble base precipitate out in the solution. Insoluble base will be precipitate out. Adding sodium hydroxide, example বলতে পারি adding sodium hydroxide to copper sulfate. আমরা যদি এখানে কপার সালফেট CuSO4, কপার সালফেট প্লাস NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, Na কি ফর্মেশন হবে, ফর্মেশন হবে কপার হাইড্রোক্সাইড COH এর হোল 2 and Na2SO4, Na2SO4, copper hydroxide will be deposited on precipitation will be formed. আমি যদি আরো উদাহরণ দিই, FeCl3 FeCl3 reacts with NaOH. Here FeCl3 Fe plus 3 oxidation state, so we can write FeOH এর whole 3 plus NaCl। তাহলে এখানে যদি আমরা ব্যালেন্স করি এটাকে, তিনটে OH যেহেতু লিখেছে 3 আর ক্লোরিন তিনটে আছে, তার মানে এখানে নাও দ্য ইকুয়েশন ইজ ব্যালেন্সড। আরো এক্সাম্পল দিই, বুঝতে পারো
AlCl3, aluminum chloride, aluminum also show +3 oxidation, reacts with NH4OH, the NH4OH এর সাথে react ammonium hydroxide and formation of aluminum hydroxide whole 3 precipitate করবে, এখানেও precipitate করবে প্লাস NH4Cl, ammonium chloride formation, ammonium hydroxide aluminum chloride reaction aluminum hydroxide and ammonium chloride will be থার্মাল ডিকম্পোজিশন কিছু না, আমরা যদি কি করব মেটালিক কার্বনেট নাইট্রেটস, ওকে, একে যদি হিট করলে কি হবে ব্রেক ডাউন ইনটু মেটালিক অক্সাইড এন্ড সাম গ্যাসেস, কিছু গ্যাস হয়, এখানে যদি ক্যালসিয়াম কার্বনেট CaCO3 দিস ইজ কল পাথুরে, এটাকে পাথুরে চুন, ওকে লাইমস্টোনও বলা হয়। ক্যালসিয়াম ক্লোরাইডকে যদি হিট দিই তাহলে কি হবে ক্যালসিয়াম অক্সাইড CaO প্লাস CO2 গ্যাস, CO2 গ্যাস বেরিয়ে যাচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আবার যদি বলি যে কপার কার্বনেট CO3 একে যদি হিট করা হয় তাহলে কি হবে CO প্লাস CO2, কার্বনেট থেকে CO2 বের হবে। এবার যদি নাইট্রাইট থেকে, আমি ধরো ক্যালসিয়াম নাইট্রাইট CaNO3 হোল 2 এখানে হিট করে দিলাম, তাহলে কি তৈরি করবে ক্যালসিয়াম অক্সাইড NO2 প্লাস ক্যালসিয়াম অক্সাইড NO2 প্লাস O2, ক্যালসিয়াম অক্সাইড এবার আমরা ব্যালেন্স করে যদি নিই 2 4 NO2, নেক্সট স্লাইড, অ্যাকশন অফ অক্সিজেন উইথ মেটাল সালফাইড, ওই মেটাল সালফাইড গুলোর সাথে যদি আমরা রিঅ্যাকশন করি মেটাল সালফাইড লাগে, আমরা যদি জিঙ্ক সালফাইড ওটাকে এন্ড কল্ড জিঙ্ক ব্লেড, অ্যানাদার নেম জিঙ্ক ব্লেড, জিঙ্ক সালফাইড ZN সালফাইডের সাথে আমরা কার রিঅ্যাকশন করছি জিঙ্ক ব্লেড ইজ রোস্টিং মানে বায়ুর উপস্থিতিতে পুরানো অক্সিজেনের সাথে রিঅ্যাকশন এন্ড ফরমেশন অফ ZNO plus SO2, balance this equation 2 2, roasting of mercury sulfide means PBS, যদি আমরা বায়ুর সাপেক্ষে পুড়াই বা রোস্টিং করাই, দেন ফরমেশন অফ 2 PBO plus same type of reaction SO2 gas, then we can say copper sulfide Cu, copper sulfide oxygen সাপেক্ষে যদি আমরা দিয়েছি copper oxide plus SO2, balance the reaction 2, এখানে একটা 2 লাগবে SO2 this will be the balance reaction. Physical property, what will be the physical property of bases? Bitter in taste, okay. Generally taste is bitter, slippery, একটু পিচ্ছিল ভাব হবে, স্লিপারি, টাচ ইন স্লিপারি, আমরা এটাকে যদি হাতে নিয়ে একটু স্লিপারি ভাব থাকে, স্লিপারি থাকার জন্য দিস ইজ ন্যাচারাল ওয়েল অন আওয়ার স্কিন এন্ড ফর্মেশন সোপ, আমরা সাবান তৈরি করতে এটা ব্যবহার করতে পারি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইন aqueous solution gives OH minus, okay, gives OH minus, আয়নে ভেঙে যেতে পারে, it can split into ions, so it can conduct electricity, okay, this is conduct electricity, but it purest would not conduct electricity when added some water, আমি যদি একটু জল মিশাই তাহলে electricity। corrosive nature, concentration base or alkali, sodium hydroxide, potassium hydroxide, chemical burn and break down the organic matter quickly, this is
sometimes there will be the present the corrosive nature. Effect of indicator, মানে indicator effect turns red litmus into blue. লিটমাস পেপার যদি আমরা ওই বেসে ডিপ করি, খারে যদি ডিপ করি তাহলে কি হবে, ব্লুতে কনভার্ট হয়ে যাবে। ফেনপথেলিন উইল বি পিঙ্ক অর পিঙ্ক কালার শো করবে, কালারলেস টু পিঙ্ক। আমরা যদি ফেনপথেলিন সলিউশন 1 or 2 ড্রপ বেসে অ্যাড করি, দেন বেস কালার উইল বি ফেনপথেলিন কালার ওর ইন্ডিকেটার শো করবে এবং সেটাকে পিঙ্ক কালার হবে। মিথাইল অরেঞ্জ টার্নস ইনটু রেড অর অরেঞ্জ টু ইয়েলো। অরেঞ্জ থেকে মিথাইল রেড ওর মিথাইল অরেঞ্জ থেকে অরেঞ্জ টু ইয়েলো কনভার্ট হবে, অরেঞ্জ টু ইয়েলো। অ্যালকালি পিএইচ ভ্যালু গ্রেটার দেন 7, অ্যালকালি পিএইচ ভ্যালুটা 7 থেকে বেশি হবে, 7 থেকে বেশি হবে, গ্রেটার দেন 7 and higher the concentration hydroxide near about 14, that's mean বেসের পিএইচ greater than 7 to 14, পিএইচ ভ্যালু greater than 7 to 14। অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, অ্যাসিডের ক্ষেত্রে 0 to less than 7 হয়, 0 to less than 7 আর 7 mean neutral। okay, then come to the next slide, chemical property। first, neutralization reactions। in neutralization reaction we can see, আমরা দেখতে পাই রিঅ্যাকশন উইথ অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করব, কার রিঅ্যাকশন করব, বেস। ওকে, বেসের রিঅ্যাকশন করব অ্যাসিডের সাথে, ফরমেশন অফ সল্ট অ্যান্ড ওয়াটার। তাহলে এখানে মেটালিক অক্সাইড, এনি টাইপ অফ যদি মেটালিক অক্সাইড নিয়ে আমি ধরো নিলাম MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড, রিঅ্যাক্ট উইথ অ্যাসিড, একটা যে কোনো অ্যাসিড আমি নিতে পারি HCl, and formation of MgCl2 plus water. Now balance the equation, gives 2 MgCl2, one type of salt, and that is the water or jol. Then metallic hydroxide, we take the metallic hydroxide। in type of metallic hydroxide আমরা যদি নিই, প্রথমত যদি NaOH, sodium hydroxide reacts with acid, any type of acid, HCl, and formation of NaCl plus H2O। তারপরে যদি আমরা আরো একটা এক্সাম্পল নিই, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH এর হোল 2 প্লাস HCl and formation of CaCl2, কারণ ক্যালসিয়াম প্লাস 2 ভ্যালেন্সি শো করে, প্লাস জল H2O, এখানে 2H2O হবে এখানে। now the equation is balanced। if iron hydroxide FeOH এর whole 2, if we take FeOH এর whole 2 and reacts with HCl and formation of FeCl2 plus H2, এখানে 2 অণু নিয়ে নাও। then next, action of non-metallic oxide, তাহলে আমরা এখানে বলতে পারি নন মেটালিক অক্সাইড আছে রিঅ্যাক্টস উইথ অ্যালকালি সাথে রিঅ্যাক্টস করে কি ফর্ম করছে, সল্ট এন্ড ওয়াটার। নন মেটালিক অক্সাইড মিন্স কার্বন ডাইঅক্সাইড, কার্বন ইজ নন মেটাল, কার্বন ডাইঅক্সাইড ইজ কল্ড নন মেটালিক অক্সাইড, রিঅ্যাক্টস উইথ caustic soda, that means NaOH, sodium hydroxide। okay, and formation of Na2CO3, sodium carbonate plus water, this is one type of salt। then carbon dioxide with lime water,
কার্বন ডাইঅক্সাইড উইথ লাইম ওয়াটার। আমি যেখানে কার্বন ডাইঅক্সাইড, লাইম ওয়াটার মিনস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH এর হোল 2, then formation of calcium, then formation of lime water, calcium hydroxide and calcium carbonate, CO3 plus water. Okay, calcium carbonate and water. Come to the next. Action of ammonium salt and pungent gas evolve. Ammonium salt means NH4Cl. Ammonium salt বলেছে NH4Cl. Ammonium chloride is one type of ammonium salt. Ammonium salt displaced ammonia gas. Displaced ammonia gas release করছে, that will be its sharp pungent odor. Okay. Blue litmus test, positive test show করে. Then come to the NH4Cl, ammonium chloride. Ammonium reacts with sodium hydroxide, NaOH, sodium hydroxide, and formation of ammonium chloride reacts with sodium. Formation of NaCl, water plus ammonia gas evolve. Okay. Ammonium sulfate, NH4 whole 2 SO4. Ammonium sulfate reacts with calcium hydroxide. Okay. Calcium hydroxide, CaOH এর whole 2, and formation of CaSO4, calcium sulfate plus water plus ammonia. Calcium sulfate, water and ammonia. Reaction with solution of metallic salt. In type of metallic salt, if the metallic salt reacts with base or alkali, formation of salt and insoluble hydroxide. Insoluble metallic hydroxide, its color will be precipitate. Then we can ferrous salt, that means FeSO4, reacts with NaOH and sodium hydroxide, and formation of Na2SO4, sodium sulfate plus FeOH এর whole 2. This precipitate and show color, এটা কালার তৈরি করেছে, সেটা হচ্ছে ডার্টি গ্রিন কালার। কি শো করছে? ডার্টি গ্রিন। ওকে, ডার্টি গ্রিন কালার শো করছে FeOH এর মধ্যে। ফেরিক সল্ট, দ্যাটস মিন হেয়ার ভ্যালেন্সি ইজ +2 আর ফেরিক সল্ট মিন ভ্যালেন্সি ইজ ইক মিনস ভ্যালেন্সি +3, আস মিন 2. ঠিক আছে, দিস ইজ লোয়ার ভ্যালেন্সি, দ্যাট ইজ হায়ার ভ্যালেন্সি। দেন উই ক্যান রাইট FeCl3 ferrous salt, okay, and reacts with NaOH and formation of FeOH এর whole 3. Here ভ্যালেন্সি +3, এখানে ভ্যালেন্সিটা 3 দেখাচ্ছে, প্লাস NaCl 3 দিয়ে FeCl, here given 3. copper salt, when copper salt reacts with NaOH and formation of pale blue precipitate. Then copper salt means we can take copper sulfate reacts with
any type of hydroxide, NaOH, NH4OH, any type of hydroxide. Okay, and you can, if we say ammonia, NH4OH, ammonium hydroxide. This is one type of hydroxide. Then formation of NH4 whole 2 SO4, ammonium sulfate plus Cu OH এর whole 2. This is precipitate. This is called pale blue precipitate. This will be the pale blue precipitate. Then we have to balance this equation using NH4OH and precipitate. You can see reaction with amphoteric metal. Amphoteric metals like zinc, aluminum, and lead reacts with hot concentrated alkali to evolve hydrogen gas and form soluble salt complex. Okay, and formation of solution. If we see Zn plus NaOH and formation of Na2 ZnO2 plus hydrogen, sodium zincate. If aluminum reacts with NaOH and formation of NaAlO2 plus hydrogen. Uses. Now we see the uses of the bases, base or alkali. Then first is sodium hydroxide, Na. Okay, that is another common name is caustic soda. Soaps and detergent preparation, to prepare some soap and detergent. Paper industry we can use, break down the wood chips, use in textile industry, process fabric process করার জন্য ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে ব্যবহার করতে হবে। রিফাইনিং, in refining plant purify bauxite ore. Okay, it used sodium hydroxide. Then come to calcium hydroxide. Calcium hydroxide was salt lime, বাংলায় যাকে বলে চুন জল। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হোয়াইট ওয়াশিং অন কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনের কাজে আমরা ব্যবহার করি। অ্যাপ্লাইড হোয়াইট ওয়াশ অর ওয়ালস, হোয়াইট সিমেন্ট, one type of soil treatment to maintain pH of the soil and increase the fertility rate. That's mean মাটির উর্বর শক্তি বৃদ্ধিতে ব্যবহার করা যেতে পারে। ব্লিচিং পাউডার প্রস্তুতিতে ব্যবহার করা যেতে পারে। ব্লিচিং পাউডার প্রস্তুতিতে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন গ্যাস দিতে পারি। সেলফ লাইভ calcium hydroxide with chlorine gas and formation of calcium chlorohypochlorite, that is the CaOCl whole 2, calcium chlorohypochlorite. Softening water to remove hardness from the water, to prepare some soft water we can use this calcium hydroxide. Then come to the magnesium hydroxide, milk of magnesia, MgOH whole 2, magnesium hydroxide. Okay, to prepare antacid, this is one type of antacid. Antacid preparation করে, and neutralize excess hydrochloric acid in stomach to relieve acidity and heartburn. মানে আমাদের শরীরে অ্যাসিডিটি হয়ে গেলে, অ্যাসিডিটি রিমুভ করার জন্য, গ্যাস অ্যাসিড হয়ে গেলে সেটা রিমুভ করার জন্য আমরা অ্যান্টাসিড ব্যবহার করতে পারি। অ্যান্টাসিডের রিঅ্যাকশন কি হয়? MgOH whole 2 you can take from the our stomach present HCl and formation of MgCl2 plus 2H2 water. Okay, then salt and water formation which relieve the gas. Sugar refining, in sugar refining we can use magnesium hydroxide. Ammonium hydroxide, what is ammonium? NH4 ammonium hydroxide. Okay, ink or stain remover, you can use as a stain remover. অনেক টাইপের কালি বা ইঙ্ক যদি লেগে থাকে সেখান থেকে রিমুভ করতে ওয়েল টাইপ অফ
করতে ব্যবহার করে। কেমিক্যাল অ্যানালিসিস, মেনি টাইপ অফ কেমিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে, ল্যাবরেটরি প্রিপারেশন, ল্যাবরেটরি স্যাম্পল হিসেবে ব্যবহার করবে। ফার্টিলাইজার প্রিপারেশন, ওই যে ম্যানুফ্যাকচারিং আমরা নাইট্রোজেনাস ফার্টিলাইজার, নাইট্রোজেন যুক্ত ফার্টিলাইজার তৈরি করতে, সার তৈরি করতে আমরা অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, ওকে, অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4, অ্যামোনিয়াম সালফেট, এই সার ও ফার্টিলাইজার তৈরি করতে আমরা ব্যবহার করতে পারি। পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড, দিস ইজ কল্ড কস্টিক পটাশ, another name is কস্টিক পটাশ। সব মানে যে সাবানগুলো আমরা আমাদের স্নানের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেভিং ক্রিমস এর ক্ষেত্রে যেসব টাইপের ব্যবহার করি, প্রোডাকশন সফটনেস, আমরা সফট সাবান তৈরি করতে পটাশিয়াম ব্যবহার করি, এবং হার্ড তৈরি করতে যখন যেগুলো কাছাকাছি বা এইসব তার সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারি। অ্যালকালাইন অর ব্যাটারি, অ্যালকালাইন ব্যাটারিজ, ব্যাটারির ক্ষেত্রে আমরা এই KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারি। টেস্ট ফর অ্যাসিডিটি অর অ্যালকালিনিটি, আমরা এই টেস্ট ফর অ্যাসিডিটি অর অ্যালকালিনিটি মানে একটা সলিউশন বা দ্রবণ কতটা ক্ষারীয় বা কতটা অ্যাসিডিক সেটা জানার জন্য আমরা একটা ইন্ডিকেটর টেস্ট, সায়েন্টিস্ট সোরেনসন স্কেল আবিষ্কার করেছিলেন, তার নাম দিয়েছিলেন পিএইচ স্কেল, পিএইচ ইন্ডিকেটর টেস্ট, পিএইচ স্কেল, পিএইচ স্কেল, পিএইচ, হোয়াট ইজ পিএইচ? মাইনাস logarithm base 10 concentration of H3O plus ion or H plus ion, that is called pH definition. Defined as the negative logarithm base 10 hydrogen ion concentration or hydronium ion concentration, okay, that is called pH. Okay, pH is one type of scale, 0 to 40, middle present 7. This solution is called acidic. 0 to less than 7 acidic, 7 is neutral solution, 7 pH means neutral solution, and greater than 7 to 14 is alkaline or basic solutions. Universal indicator, what is universal indicator? Universal indicator is a chemical solution or paper strip made from a mixture of several different type of dye, color or indicator, unlike simple indicator. Okay, its substance we can comment the solution is acidic or basic using this universal indicator. Okay, universal indicator measure pH level, strength, solution displaying a continuous spectrum of the distinct color change across the pH scale from 0 to 40. আমরা pH স্কেলটা দেখব। if we see, আমরা যদি দেখি যে যখন আমরা ইউনিভার্সাল ইন্ডিকেটর ব্যবহার করব সলিউশন, সেই ইউনিভার্সাল ইন্ডিকেটর দেব, এইরকম টাইপের একটা কালার শো করবে। যদি কালারটা যদি এটা থাকে, দ্যাটস মিন দ্য সলিউশন ইজ নিউট্রাল। হ্যাঁ, কালার ইজ ব্লু, ডিপ ব্লু, দ্যাটস মিন solution is alkaline, highly alkaline. If the color is orange, that means this is acidic in nature, this is acidic in nature, this is the color band. Come to the next slide. Important in pH in everyday life. Our body functions, most physiological process in the human body occurs within narrow pH 7 to 7.8. Blood pH 7.35 to 7.45. Okay, small deviation of gastric acid, that's mean hydrochloric acid present in our stomach product HCl. What will be the produced? HCl. Stomach produced HCl. Hydrochloric acid produced. Then hydrochloric acid pH is 1.2 to 2.0. Okay.
highly acidic in nature. You can digest our food. Acidity and antacid. Overeating or stress can causes excess acid production leading to indigestion and pain. আমরা যদি বেশি করে খাবার খেয়ে বা এক্সেস স্ট্রেস থেকে আমাদের শরীরে অ্যাসিড প্রডিউস হয়, খাবার হজম হয় না, তার ফলে আমরা কি করব, একটা অ্যান্টাসিড ব্যবহার করব। কি অ্যান্টাসিড? মিল্ক অফ ম্যাগনেসিয়া, MgOH এর হোল, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বেকিং সোডা, সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট ইউজ করতে পারি নিউট্রালাইজ এক্সেস অ্যাসিড বিং বিলো 5.5। আচ্ছা, টুথ ডিকে, আমাদের যদি মাউথ মানে মুখের পিএইচ লেভেলটা যদি বিলো 5.5 হয়ে যায়, our mouth pH if the below 5.5, then our teeth enamel will be decay। আমাদের যে দাঁতটা এনামেল দিয়ে তৈরি, সেই এনামেলটা ক্ষয় হতে শুরু করে। ওকে, ক্ষয় হতে শুরু করে। কেন ক্ষয় হয়? কারণ আমাদের দাঁতে দাঁতে বাট এর মধ্যে যে খাবারটা আটকে থাকে, ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন দ্য মাউথ প্রডিউসড অ্যাসিড ব্রেকিং ডাউন দ্য সুগার ফুড পার্টিকেল লেফট বিটুইন টিথ আফটার ইটিং। আমাদের খাওয়ার পর দাঁতে যে খাবারটা লেগে থাকে, সেই খাবারটা পচন শুরু হয়, হ্যাঁ, বা অক্সিডেশন রিয়েকশন হয়ে সেটা একটা দুর্গন্ধযুক্ত তৈরি হয় এবং মুখের যে পিএইচটা ডিক্রিজ করে। তার ফলে কি হচ্ছে, এনামেলটা ড্যামেজ হয়। ওকে, এখানে আমরা কি করবো, টুথপেস্ট ব্যবহার করবো সেই অ্যাসিডিটিটা নিউট্রালাইজ করার জন্য। আমরা কি অ্যালকালাইন টুথপেস্ট ব্যবহার করবো, টুথপেস্ট অ্যালকালাইন, যার পিএইচটা হচ্ছে 8 এর কাছাকাছি। হ্যাঁ, নিউট্রালাইজ দ্য এক্সেস মাউথ অ্যাসিড টু প্রডিউসড ইন টিথ। অ্যাসিডিটি অফ সয়েল ট্রিটমেন্ট, সয়েলের যদি বারবার চাষ করার ফলে যদি একটা মাটির যদি পিএইচ লেভেল যদি অ্যাসিডিক হয়ে যায়, দেন আমরা কি করি, স্যালক্লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বুঝছে, ক্যালসিয়াম অক্সাইড ছড়িয়ে তাকে নিউট্রালাইজ করি। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছড়িয়ে নিউট্রালাইজ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।